সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আওলাই ইউনিয়নে ধানের শীষের জনমত জরিপে নেমেছিলেন এমপি পদপ্রার্থী ফয়সল আলীম। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনমত জরিপের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করলেন জয়পুরহাট ১ আসনের ধানের শীষের কাণ্ডারি এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীম। এই উপলক্ষে ৫ই অক্টোবর রবিবার বিকেলে সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলীমের জ্যেষ্ঠ পুত্র কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীমের নেতৃত্বে ৬ শতাধিক মোটরসাইকেল ও সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাঁচবিবি পৌর সদর থেকে বের হয়ে আওলাই ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে তিনি বৃষ্টি ভেজা কদমাক্ত পথে আওলাই ইউনিয়নের শিরোট্টি বাজার, সাতিনালী বাজার ও জাতইর পাগলা বাজারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারী এবং বাজারের আগত ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি আওলাই ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত সাতিনালী বাজার ও জাতইর পাগলা বাজারে ২টি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আওলাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম বুলেটের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও আওলাই ইউনিয়ন বিএনপি নেতা আহসানুল হক মাস্টার সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আপনাদের বিবেক বলে কিছু নাই। যারা ১৬ বছর বাংলাদেশের মানুষকে অত্যাচার করলো, অবিচার করলো, আমার দলের ৭০০ জন নেতা কর্মীকে গুম করলো, ১৪০০ মানুষকে ৫ই আগস্ট, জুলাই আগস্টের বিপ্লবে হত্যা করলো, সেই আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা যে দল বলে, সেই দলকে বাংলাদেশের জনগণ কোনোদিন ভোট দিতে পারে। পাঁচবিবির উন্নয়ন, জয়পুরহাটের উন্নয়ন হবে আমাদের প্রথম শর্ত। তাই এবারের নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের স্লোগান হবে সবার আগে জয়পুরহাট। এই স্লোগান নিয়েই আমরা আগামী দিনে আপনাদের সাথে, আপনাদের কাছে বারবার আসবো, আবারও আসবো।